হ্যালো বন্ধুকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা ভাপা। তো রান্নাটা আমি করব আজকে। আমাদের যেহেতু আত্মীয় আসবে, তো এই প্রথম থেকে রান্নাটা শুরু করে দিয়েছি। তো এবার এগুলো রান্না করব, রান্না করার পরে ভাপাটা একটা রেসিপি বানাবো। তো ঠিক করলাম। তো বাইরের দিকে চলে এসেছি। বাইরের দিকে প্রচণ্ড রৌদ্র পড়ছে, এত রৌদ্র পড়ছে তো সহ্য করা যাচ্ছে না। আর দেখো তো দেখো একদম নীল আকাশ, মনে হচ্ছে ভাদ্র মাস, এত রৌদ্র পড়ছে। তো সহ্য করা যাচ্ছে না গরমে। আগের থেকে এখনো 11টা বাজে, তা মনে হচ্ছে যেন এখন 2:30-3টা বাজে, এত রৌদ্র পড়ছে। তো দেখো কত সুন্দর লাগছে, যেমন দেখতে ভালো লাগছে তেমন গরম পড়ছে। ও মানে 2 in 1 কাজ করছে, এক কাজে দুই কাজ করছে। আমি আজকে বানাবো রুই ভাপা। তো রুই মাছ নিয়েছি, এবার কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর ওর মধ্যে লবণ দেব, চামচ মতো লবণ, আর একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে যে মাছের যে আষ্টে গন্ধ ভাবটা থাকে না, সেটা বার হয়ে যায় আর মাছগুলো নরম হয়ে যায়। ওই জন্য এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দেবো এভাবে ভিজিয়ে। তিন চামচ সরিষা, সাদা সরিষাটা নিয়েছি। তোমাদের যদি ঘরে যদি কালো সরিষা থাকে তো কালো সরিষাটাও নিতে পারো। আর নেব 2 চামচ পোস্ত, 2 চামচ পোস্ত। আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা। তো এগুলো মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দেবো। আর ওর মধ্যে দেবো একটু সরিষার তেল। তো কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি, আর দেব জল। দিয়ে ভালো করে এবার একটা পেস্ট বানিয়ে নেব। দেখোছো এবার একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো মাছগুলো এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখেছো মাছের থেকে একটা ময়লা মতো বার হচ্ছে। মাছের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। মাছটা লেবু দেওয়ার পরে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, কত সুন্দর একটা নরম হয়ে গেছে। নরম হয়ে গেলে ভাপ দিতে কিন্তু ওই জন্য লেবু দিয়েছিলাম। তো দেখো হেবি সুন্দর নরম হয়ে গেছে মাছটা। মাছের মধ্যে যে আস্তে আস্তে মতো গন্ধ ছিল সেটা চলে গেছে। তো ওর মধ্যে এবার আমি টক দই দেবো 100 গ্রাম মতো। তো ওর মধ্যে আমি 100 গ্রাম মতো টক দই দিয়েছি, আর যে পেস্টটা বানিয়েছিলাম তো সেই পেস্ট ঢেলে দেব। আর ওর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব। তো দেখেছো ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এর মধ্যে আমি কোনো এক্সট্রা কোনো জল দেইনি। তো ভালো, আর ওর মধ্যে আরেকটু সরিষার তেল দেব, যেহেতু এটা ভাপা রুই ভাপা। তো ভালো করে মিক্সড করে দেব। আর যে মাছগুলো এবার ভালো করে মধ্যে ডুবিয়ে দেবো।
4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে দেবো। ভাপ দেওয়ার জন্য হাঁড়িতে জল নিয়েছি, তো এইভাবে আমি ভাপটা দেব। এবার হাঁড়ির মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দেব। উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। দেখো আমার রুই ভাপা হয়ে গেছে। এবার গরম ভাত দিয়ে পরিবেশন করতে হবে এটাকে, তবে হেভি হেভি সুন্দর লাগবে। সবসময় তো অটোমেটিক তো একঘেয়েমে খাবার তো ভালো লাগে না, একঘেয়েমে মাছের ঝোলও ভালো লাগে না, মাছের ঝোল ঝাল কালিয়া অটোমেটিক ভালো লাগে না। তো ওই জন্য আজকে একটা রুই ভাপা করলাম, হেভি হেভি সুন্দর সুন্দর। কিন্তু এটা গরম ভাতের সাথে হেভি হেভি সুন্দর লাগবে। তো তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে খাবে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড বাই।